হ্যালো এভরিওয়ান, দিস ইজ গোপাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএস মোটো ব্লগ। তো আমার ভিডিও অনেক দিন থেকে আসেনি, প্রায় 2 মাসের মতো হয়ে গেল মোটো ব্লগ আসেনি। মানে এমনি নর্মাল দুটো ভিডিও দিয়েছিলাম, একটা সরস্বতী পুজো, একটা কানকি ধাম। আর মোটো ব্লগ আসেনি কারণ আমার যে গোপ্রো মাইকটা ছিল, মাইকটা খারাপ হয়ে গিয়েছিল। তো ওটা আমি অর্ডার দিয়েছিলাম, তো মাইকটা আমার আজকে এসেছে। আজকে আসার পরে আমি টেস্ট করলাম। তো টেস্ট করলাম বলতে কি, এসেছিলাম কালিয়াগঞ্জটা দেখার জন্য যে কেমন সাউন্ড কোয়ালিটি হচ্ছে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো, নাহলে বুঝতে পারবে না। তো ভিডিওটা তো ফাইনালি গাইস আমার হাতে চলে এসেছে সোনির মাইক। তো যেটা আমি অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগেই, আর আমার হাতে পয়সা ছিল না, সেই জন্য আমি নিতে পারিনি, আর সেই জন্যই আমার ভিডিও আসেনি। তো আমার হাতে চলে এসেছে এখন সোনির মাইক, এই দেখতে পাচ্ছ, এটাই হলো সোনির মাইক। তো এখন থেকে আমার ভিডিও আসবে, মানে মাইকটা আমার খারাপ হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভিডিও আসেনি। এটা আমি অর্ডার দিয়েছিলাম, তো এটা এসে গেছে। আর হাতে আমার পয়সা ছিল না, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটা ল্যাপটপ নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ আসুসের। মানে এডিটিংয়ের জন্য নেইনি আমি, এটা যে আমার স্টোরেজগুলো আছে সেগুলো এর মধ্যে রাখার জন্য। আর এটার সঙ্গে আরও অনেক কিছু লাগবে, যে ডেট কিটগুলো লাগবে, মানে নয়েজ যেন না আসে। তো সেটার জন্য আমি এটা অর্ডার করেছিলাম, এটাও চলে এসেছে। আর এটাকে এর মধ্যে ফিট করতে হবে, ফিট করে তোমাদের দেখা হচ্ছে একদম রাস্তায়। সাউন্ড কোয়ালিটি কেমন আসবে আমি ঠিক জানি না। তো এটাকে আমি কম দামে নিয়েছিলাম, মোনোর একটা মাইক। তো সেই মাইকটা আমার 3 মাস পরে খারাপ হয়ে গেছে, তো সেই জন্য একটা নিলাম নতুন সোনি। তো এটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, কারো যদি লাগে তো ওখান থেকে দেখে নিতে পারো। তো চলো এখন আগে দেখি এটা সাউন্ড কোয়ালিটি কেমন। তো এটাকে আবার হেলমেটে আমাকে ফিট করতে হবে, কারণ আগের মাইকটা আমি খুলে দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে একবার দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। তো গাইস মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, 60তে চালাচ্ছি আমার এই সোনির মাইক। জানি না কেমন আসবে সাউন্ড কোয়ালিটি। তো প্রথম একটু জোরে জোরে কথা বলছি। তো বেরোলাম কালিয়াগঞ্জে, রাত্রি এখন 8টা 11 বাজে, দেখতে পাচ্ছ, মানে 8টা 11 বেজে গেছে। মানে দোকানের কাজটা শেষ করে তারপর বেরোলাম মাইকটা টেস্ট করার জন্য। আর এখন থেকে দেখি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার। আর আমার পিছনে রয়েছে সাধন আর রাজুদা। তো রাজুদা বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে রাজুদার বাইকটা বের করবে, তারপর কালিয়াগঞ্জে একটু ছোট্ট মোটো একটু রাইড হবে। রাইড বলতে রাইড কিছু করবো না, দু একটা হয়তো রিল টিল বানাবো। আর আমার এই মাইকটা টেস্ট করা হয়ে যাবে। মাইকটা আমি কয়েকদিন আগে নিতাম, বাট সেটা নেওয়া হয়নি কারণ হাতে পয়সা ছিল না। কারণ জানোই শখগুলো সব নিজেকে পূরণ করতে হয়। বাবা কোটিপতিও না, আর আমি কোটিপতি ঘরের ছেলেও না। সব স্বপ্ন নিজেকে পূরণ করতে হয়। কারণ আমি কয়েকদিন আগে একটা ল্যাপটপ নিয়েছিলাম, তো সেখানে আমার সব পয়সা শেষ। আর তারপর আবার পয়সা জমিয়ে তারপর নিলাম এই সোনির মাইক। কারণ এর আগে একটা মোনোর মাইক ছিল, ওটা কম দামে ছিল, 300-350 টাকা দামের ছিল। তো ওটা চললো 3 মাসের মতো। তো এখন প্রবলেম হয়ে গেছে। তো এখন আগে রাজুদার বাড়িতে যাব। রাজুদার বাড়িতে গিয়ে রাজুদা আমার সঙ্গে আছে। তো রাজুদা সাদা ঘোড়া বেরিয়ে গেল। তো আমার গাড়িতে ফিউল আছেই, আমি ঘোরাবো না, এখনও 2 ঘন্টা আছে। क्या बात है भाई साहब, क्या हो रहा है यार, घोर ফিল আপ হয়ে গেছে। তো এখন যাব আমরা সেট কলোনির রাস্তাতে, কারণ ওটাই একমাত্র ভালো রাস্তা বাইক চালানোর মতো। রাস্তাটা একটু ফাঁকা থাকে, আর এইসব রাস্তা তো সব সময় গ্যাঞ্জাম। হবে হবে হবে, লোকের বিয়ে দেখলে বিয়ে করতে ইচ্ছা করে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा। কালকে হলো শিবরাত্রি, দেখি কালকে হয়তো আমরা আবার নরবরিয়া যাব, বেতাহার, দক্ষিণ দিনাজপুর। বাইক চালিয়ে মজা তো এই রাস্তায় কালিয়াগঞ্জে, সত্যি কথা বলতে। বাইক যদি চালাতে হয় তাহলে এই রাস্তায় আসতে হবে, কারণ একমাত্র রাস্তা আমাদের কালিয়াগঞ্জে ভালো, সেটা হলো এই রাস্তা। তো এখন আমাদের ডিসিশন হলো তরঙ্গপুর যাব, মানে কোনো কাজ ছাড়াই, কোনো কাজ টাজ কিচ্ছু নেই, মানে এমনি শুধু বাইকটা চালাতে যাবো তরঙ্গপুর। সত্যি কোনো কাজ ছাড়াই আমরা এমনি যাবো তরঙ্গপুর এখন ঘুরতে। তো চলো ঘুরে আসি একটু, মানে বাইকটা চালানো হবে আর তরঙ্গপুর থেকে ঘোরাও হবে, তাই না? তরঙ্গপুর যাচ্ছি শুধু আমার এই মাইকটাকে টেস্ট করার জন্যই, যে সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে। তো সেটা টেস্ট করার জন্য শুধু আমি যাচ্ছি, কারণ কালিয়াগঞ্জে সেরকম রাস্তা নেই যে একটু জোরে চালাবো, কারণ কালিয়াগঞ্জ শহরটা এখন খুব গ্যাঞ্জাম হয়ে গেছে, মানে সবসময় জ্যাম লেগেই থাকে।
কালিয়া রাস্তা ছোটো না, আর সেই জন্যই কিন্তু আমি এই রাস্তায় আসলাম, মানে টেস্ট করার জন্য মাইকটা। আজকে টেস্ট করব, তারপর দেখি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি মানে বলবো না যে ভিডিও দেব, চেষ্টা করব, কারণ আমাকে আমি একটা কাজের সঙ্গে জড়িত আছি, সেই জন্য আমাকে ওই দিকে সময় দিতে হয়, কারণ ওটাতেই আমার সব কিছু চলে। মানে আমি বাইকের তেল থেকে শুরু করে আমার এই যে গোপ্রো টোপ্রো সব কিন্তু আমি আমার কাজের টাকা দিয়ে, মানে নিজের ইনকামেই কিন্তু নিজের শখ পূরণ করতে হয়। শুধু এটা আমার না, এটা সব ছেলেরই। নিজের শখ পূরণ করতে গেলে নিজেকে খাটতে হবে। এখান থেকে আবার রিটার্ন হব, বেশি দূর যাবো না। ये है असली मजा, ये है असली मजा। ओ भाई साहब, ये क्या हो रहा है भाई, क्या हो रही है भाई, क्या 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 हो रही है भाई? भाई तुम तो पूरा दिखा रहे हो भाई, क्या ही बोलूं, तो पूरा आदमी तुमको देख के फिदा हो जाएगा। তো আমাদের তরঙ্গপুর থেকে ঘুরে আসা হয়ে গেল বিনা কারণেই। তো আমরা কিন্তু আবার চলে এসেছি শিমুলতলা, কালিয়াগঞ্জ পৌরসভা, ইটের রাস্তা, পাথর রাস্তার মধ্যে ইট বিছানো আছে, দেখতে পাচ্ছ? কি বলবো, কোথায় গেছে পরিস্থিতি। হবে খুব তাড়াতাড়ি হবে নতুন রাস্তা। তো আমরা এই চলে এসেছি ফুড আড্ডাতে আড্ডা দিতে। তো হালকা পাতলা রাইড করে আমরা চলে এসেছি ফুড আড্ডাতে আড্ডা দিতে। আড্ডা তো দিব না, আমরা এখানে একটু কিছু খাওয়ার জন্য এসেছি। তো আমরা এখানে অর্ডার দিলাম মোমো আর চাউমিন। তো যতক্ষণে আসুক ততক্ষণে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা। একসঙ্গে চাউমিন মোমো নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। দেখতে পাচ্ছি খাবার কিন্তু শুরু করে দিয়েছি, আর রাজুদা এক হাতে ফোন এক হাতে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমি এখন শুরু করব, ভাবছি প্রথমে কি খাবো। একবার মোমো, তারপর চাউমিন। সস নিবি না? হ্যাঁ